নবম পে স্কেল বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন এই পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ৫০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ১১তম থেকে ২০তম গ্রেড নিয়ে, কারণ এই গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেসিক শতভাগ পর্যন্ত বাড়তে পারে এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা, যা ৫০% বাড়লে দাঁড়াবে ১,১৭,০০০ টাকায়। দ্বিতীয় গ্রেডের বেতন ৯৯,০০০ থেকে ১,১৪,০০০ টাকায় পৌঁছাতে পারে। একইভাবে তৃতীয় ও চতুর্থ গ্রেডের বেতনও ১ লাখ টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম থেকে দশম গ্রেড পর্যন্ত সব স্তরেই উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হতে পারে, ফলে কর্মকর্তাদের মাসিক আয় কয়েক হাজার থেকে কয়েক ১০,০০০ টাকা পর্যন্ত বাড়বে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডে ৫০% বৃদ্ধি কার্যকর হলে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন বড় পরিসরে বাড়বে। উদাহরণ হিসেবে ১১তম গ্রেডের বেতন ১৮,০০০ থেকে ৪৫,০০০ টাকার বেশি এবং ২০তম গ্রেডের বেতন প্রায় ১২,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে পৌঁছাতে পারে। আর যদি শতভাগ বৃদ্ধি বাস্তবায়ন করা হয় তাহলে এই গ্রেডগুলোর বেতন প্রায় দ্বিগুণ হয়ে যাবে। সেক্ষেত্রে ১১তম গ্রেডের বেতন ২৫,০০০ থেকে ৬০,০০০ টাকার বেশি এবং ২০তম গ্রেডের বেতন ১৬,৫০০ থেকে ৪০,০০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। সব মিলিয়ে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন। এখন সরকারি ঘোষণার দিকেই তাকিয়ে আছেন লাখো চাকরিজীবী।